আসসালামু আলাইকুম। আমি দুইটি কথা বলে যাই। আজকে আমাদের সামনে দুইজন প্রার্থী, একজন হলো আমাদের জলিল ইসলাম শাহীন, আরেকজন হলো গিয়াসউদ্দিন লাকী। জলিল ইসলাম শাহীনের পিতা মরহুম কামালউদ্দিন মিয়া কাঞ্চন এবং গিয়াসউদ্দিন লাকীর পিতা মরহুম হাজী গোলাম হোসেন। 1971 সালে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে মরহুম কামালউদ্দিন মিয়া কাঞ্চন ছিলেন স্বাধীনতার পক্ষে আর হাজী গোলাম হোসেন ছিলেন স্বাধীনতার বিপক্ষে। 1971 সালে সেই স্বাধীনতা যুদ্ধে ওই গিয়াসউদ্দিন লাকীর পিতা ওই তারা সরকার ইউনিয়নের সে ছিল শান্তি কমিটির সভাপতি, অর্থাৎ 1971 সালের দালাল ছিল। দালাল সেই 1971 সালের দালালের ছেলে গিয়াসউদ্দিন লাকী আজকে সে হলো আওয়ামী লীগের, সে হলো প্রার্থী। শুনলে পরে দুঃখ হয় যে মুক্তিযোদ্ধার সন্তানরা দালালের ছেলের জন্য ভোট চায়। শুনলে পরে কি হাসি উঠে যে স্বাধীনতার পক্ষের দল আওয়ামী লীগ তারা একজন দালালের সন্তানকে দেয়, প্রার্থী দেয়। ভাই বলবার কি কোন দেশে বাস করি, কোন দেশে আমরা বাস করি? 1971 সালের যে হানাদার পাকিস্তানি বাহিনী আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছিল, মানুষকে পাখির মতো গুলি করে মেরেছিল, সেই তাদের দোষর তাদের দালাল ছিল। আজকের যে প্রার্থী তার পিতা সেটা সাক্ষী আছে। আপনারা দালালের রাজাকার লিস্ট বের করেন, সেখানে হাজী মোহাম্মদ গোলাম হোসেন মরহুমের তার নাম আছে সেই রাজাকার লিস্টের মধ্যে। যদি মিথ্যা হয় তাহলে আইনানুগ ভাবে আমার বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে সেটাই মাথা পেতে নিব। হয়তো অনেকে জানেন না, অনেকে জানেন না। কাজে আমি আপনাদেরকে অনুরোধ করে যাব এই কথাটা বলার জন্য। অনেকেই জানে না 1971 সালে তখন আমি ক্লাস 8-এ পড়ি। আমি পুরো স্কুলে 1973 সালে নবম শ্রেণীর ছাত্র ছিলাম। অনেকে হয়তো জানেন না, মুকসুদ আলী স্যার ছিলেন ডিসি স্যার, হাজা স্যার ছিলেন, তখন ফেমুল শাহাবুদ্দিন স্যার ছিলেন সভাপতি, প্রধান শিক্ষক মিলন স্যার ছিলেন। আমি এইখানে লেখাপড়া করেছি। কাজে আমি আপনাদের অনুরোধ করবো, আজকে আপনাদের সামনে দুইজন প্রার্থী, একজন স্বাধীনতার পক্ষে, একজন স্বাধীনতার বিপক্ষে। কাজেই আপনারা সেই চিন্তা করে ভোট দিবেন। একটা কথা তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনারা যে প্রার্থী এনেছেন তার কথা যে আমি নজরুল হক নান্নু বলে গিয়েছি, এটার একটা উত্তর যেন তারা দেয়, তারা যেন দেয়। আর অনেকে অনেক কথা বলেন। আছে আমার যে বাতিজাল তাকে বলে গেছে, আমার বাতিজারা আসে, তারা অনেক কথা বলে। কালজাল ভোট কি 14 আনা, তারা ভাবে ভোট 14 আনা ঠিক থাকবে, নাম পরিবর্তন হবে, নাম পরিবর্তন হবে ইনশাল্লাহ। দাবিয়া ইউনিয়নে ভোট কিরকম আসবে না আসবে আপনারা দেখেন, খবর নেন। আমরা রাজ্য দিনে কাজ করতেছি। আমাদের আপনাদের নেতা মজিবুল হক টুন্নু সাহেব, উনি আমার গ্রাম এবং ইউনিয়নের মানুষকে ডেকে তিনি বলে গেছেন আমি শাহীনকে প্রার্থী দিয়ে গেলাম, আপনারা সবাই তাকে ভোট দিবেন। মজিবুল হক টুন্নু সাহেব বলে গেছেন আমি আজহার নবাব সম্রাটের তাদের কোনো বেল নাই, কারণ উনি বলে দিয়েছেন। যা বৃষ্টি নামতেছে, আমি আর বেশি কথা বাড়াবো না। আমাদের সামনে যে প্রার্থী আছে জলিল ইসলাম শাহীন, সে 5 বছর চেয়ারম্যানি করেছে। 5 বছরের মধ্যে আমার মনে হয় না যে কোনোদিন কারো কাছ থেকে একটা কাপ চা খেয়েছে বা কারো কাছ থেকে 10টা টাকা নিয়েছে বা তারা কোনো দালালি করেছে, এমন কোনো প্রমাণ কি আছে? যদি না থাকে সেরকম একটা লোককে আমরা ভোট দিতে পারি না, আমরা তাকে নির্বাচিত করতে পারি না। বৃষ্টি আকাশে, নাহলে আরো কিছু কথা বলার ছিল। বৃষ্টি গেছে গা কইতাম তুষ্ট তো গেছে গা, আগুন জ্বালায় আগুন জ্বালায় আগুন আগুন না। শুধু এটা না, ওই 1971 সালে যখন তারা ওই আমরা তখন এইতে পড়ি, আমরা বনে জঙ্গলে রাতের বেলা আমরা ঘুমিয়েছি ওই হাওরের মধ্যে। আর যারা স্বাধীনতার বিপক্ষে ছিল তারা ভালো ভালো খাবার খেয়েছে, বাড়িতে তারা ঘুমিয়েছে। আর যারা যখন স্বাধীন হয়েছে তখন তারা কচুরি পালার তলে 2 দিন পর্যন্ত ছিল, 3 দিন পর্যন্ত ছিল, বাথরুমের নিচেও ছিল ওই যারা তখনকার সময়। এটা তো কথাই আছে
আজকে আপনার কালকে আমার কাজে ভাড়াবার আমি অনুরোধ করে যাব। আমি তো শিক্ষকতা করি এবং আমি 1997 সাল থেকে তারা ঘর সুপার হিসাবে আমি দায়িত্বে ছিলাম। এবার তো চাকরি শেষ আর 4 বছর আছে। আপনাদের ছেলেমেয়েরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারা জানে, নান্নু স্যার বলে, নান্নু স্যার জানে। আমি একটা কথা বলি, তারা অনেক কথা বলে আইসা, নেভার টেল আ লাই, কখনো মিথ্যা কথা বলিও না। নোবডি ক্যান লাইক, কেউ পছন্দ করে দি লায়ার, মিথ্যাবাদীকে। আওয়ামী লীগের যতগুলো আছে তারা মিথ্যা 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 দিয়ে শুরু করে, মিথ্যা যারা ঘুমায়, এটা হলো তাদের স্বভাব অভ্যাস। আজিজ ভাই তাদের গার্জিয়ান, গ্যাসুদ্দিন লাঠি বলেন। আজিজ ভাই ছেলে যখন অস্ত্র নিয়ে এভাবে হাতে ধরা পড়েছিল, মিষ্টি কিন্তু লাঠিরাই আর এর উপর সামনে দিয়েছিল। আমরা মিষ্টি দেয় নাই, এমপি সাহেবের ভাইয়ান দেয় নাই, ওই লাঠিরা দিছিল, ওই রুকন দিয়েছিল, মিষ্টি বাড়ছিল। আজিজ সাহেবের ছেলে অস্ত্র এবং এবার সরকার ধরা পড়েছে র্যাবের হাতে। এই ইতিহাস তো 500 দিনের কথা, বলে গেলে চলবে না। আপনাদের মনে রাখতে হবে, মনে রাখতে হবে, পাখের কাছে বকরি যদি দেওয়ান রক্ষণাবেক্ষণে বকরি তো খাইবই। তো যারা নিজেরাই, যাদের ছেলেরা, যাদের সন্তানরা তারাই খারাপ কাজে লিপ্ত, তাহলে তারা আর ভালো করতে করবে। আমরা তো এমপি ভাই বাসটা, আমার তো মনে হয় অনেকে চিনেই না, চিনেই না। আমি তো স্বর্ণভাই আপনাদের এখানে আসে, আমার মনে হয় যে কেউ আমার এত বছর কেউ দেখে নেয়, কেউ দেখে না। আমি আসি নাই, কারণ আমরা দূরত্ব বজায় রেখে চলি। আর বড় ভাই, ছোট ভাই, 3 ভাই, 5 ভাই, একজন আরেকজনের বক্তৃতা দেয়, কালাকে কালাকে। এটা হলো একটা কি দূরত্ব বজায় রেখে চলতে হবে। কাজেই এদের কথা অনেক দূর, কাজটা নাই, অমুক টাকা নাই, তো এইগুলা আপনারা বিশ্বাস করবেন না। বিজ্ঞতা ফলে পরিচয়, এরা তো ইংরেজি বাংলা সব একসাথে কইতে দেয়, এরা বুঝে না। যে বলে ইংরেজি শিখছেন, ওই একটা শিখছে, এবার ভেরি গুড, 2টা আরেকটা কি নট, ইয়েস নট ভেরি গুড, 3টা ইয়েস নো ভেরি গুড, 3 ইংরেজি শিখছে। পরে আরেকটা মামলা করে দিচ্ছে, ওই আছে হাজার। উকিল তো কোর্টে তো নোটিশ আইছে, কলারে কথা ইংরেজিতে কয়, বাংলাতে কইতাম, ইংরেজি শিখছি না। উকিলে কই তোমার কাছে টাকা পাবে, কই দিছ কোনো ভেরি গুড। তো জজ সাহেব রাহলে কে কইছে, উকিল নাম তুই কইছে, কি করছি? তাই বলে আমি তো কইতে ইংরেজি, ইংরেজি এই ইংরেজি কয়ে যদি দেওয়ার লাগে ইংরেজি ধরানো, এরা এরকম অনেক কিছু বিষয় আছে। আমার পরবর্তী এখানে অনেকে আছেন যারা কথা বলে, এটা তো আপনার একটা আছে আকাটা নয়, কিন্তু সাজ বেশি, আকাটা নয় সাজ বেশি। কাজেই আরেকটা কথা কয়ে যায় যে দেখছো না, ইংরেজ ম্যাজিস্ট্রেট, তার আগে ইংরেজ ম্যাজিস্ট্রেট, ব্রিটিশ আমলে ম্যাজিস্ট্রেট ইংরেজ আছি, উকিল তো বাঙালি আছি। ডেইলি আটটা খেলছে বেটি, জিগাইছে ম্যাজিস্ট্রেট, দেখি কথা টুমেন দা পুটুপুর, 2 জনে যারা ওয়ান ম্যান আতা, যে টুমেন দা পুটুপুর ওয়ান ম্যান আতা, এরকম ইংরেজি তারা বলে। এদের দৃষ্টি করতেছে। আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আমার মনে হয় আমার বক্তব্যে কোনো ভুল ত্রুটি থাকলে মাফ করবেন। আর যদি একবার শেষ পাওয়া যায় আসার মতো হয়, কিছু আরো বক্তব্য রাখবো না। আমার সকল ভুল ত্রুটি মাপছে বা আপনাদের দীর্ঘায়ু কামনা করে সর্বশেষ আমাদের প্রার্থীর জন্য একটা ভোট ভিক্ষাতে আমি আপনাদের কাছে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।